আসসালামু আলাইকুম। আজকে বেসিক্যালি আমি আমার নিজের বিষয়ে কিছু কথা বলবো। আম, কে আমি, কি করতাম, কি করি, কেন করি। সো দেখতেই পাচ্ছেন যে আমি আমার আহ, স্বপ্নের বীজ বপন করলাম। সো এই জন্য বেসিক্যালি আমি আমার নিজের সম্পর্কে একটু জানাই। তাহলে আপনারা যখন আমার ভিডিওগুলি দেখবেন বা আমার চ্যানেলটা দেখবেন বুঝতে পারবেন আমি খামার বিষয়ক এক্সপার্ট কেউ না। আমার নাম আলম। আমি প্রফেশনে একজন কর্পোরেট কামলা। আম, বুঝতেই পারছেন। সো আমি কর্মরত আছি একটা মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানিতে, যার এক্সিস্টেন্সি ইউএসএ, বাংলাদেশ, ইন্ডিয়া, আয়ারল্যান্ডে আছে। টেক কোম্পানি। আমি টেক বিষয়ে কাজ করি, তবে আমি নন টেক পারসন। আমি এই প্রতিষ্ঠানে অ্যাজ এ হেড অফ সেলস হিসেবে আছি। তো পড়াশোনার কথা যদি বলি, ইয়েস, আলহামদুলিল্লাহ বিশ্বের ভালো একটা ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি দেশের বাইরে। আম, এরপরে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা করেছি, বাংলাদেশ থেকে এইচএসসি করেছি, মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিয়েছি। সো এই হলো আমার কর্ম এবং এডুকেশন। তো এখন আসি মুদ্রা কথায়। ফার্মিং ফার্মিং বিষয়টা আমার ছোটবেলা থেকেই বলতে পারেন, এটা একটা শখ এবং নেশা দুইটাই। ছোটবেলা থেকেই আমি ফার্মিং ফার্মিং এবং এগ্রিকালচার বিষয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম। কিন্তু পারিপার্শ্বিক কারণে যেটা হয়, বাবা মা আমাকে অলওয়েজ দেখতে চাইছে শুট কোট পরা কোনো এক অফিসের ডেস্কে কর্মরত। তো যার কারণে এটা কখনোই হয়ে ওঠেনি। সেই 2005 সাল থেকে আমার প্রচেষ্টা ছিল আমি ফার্মিং নিয়ে কাজ করব, বাট সেটা কখনোই হয়ে ওঠেনি। 2 নম্বর হলো, আমি ফিজিক্যালি ততটা ফার্মিংয়ের জন্য ফিটও ছিলাম না, বিকজ আমি খুবই কি বলবো যে সিক টাইপের বাচ্চা ছিলাম। তো যাই হোক, হয়ে ওঠেনি। তো এখন যেহেতু বড় হয়েছি, অনেক কিছুই শিখেছি, তো ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, এখনই সময় নিজের স্বপ্নটাকে, নিজের নেশাটাকে নিজের পেশা হিসাবে বানানো। তাই আমার এই যাত্রা। সো স্বপ্নটা ডেফিনেটলি অনেক বড়, প্ল্যানটাও অনেক বড়। তো এখন যেটা শুরু করেছি, এটা হলো মাত্র 300 হাঁস দিয়ে আমি একটা টেস্ট কেস প্রজেক্ট শুরু করেছি। এবার আসি টেস্ট কেস কেন। কারণ হলো, যেহেতু আমি বা আমার ফ্যামিলি ফার্মিংয়ের সাথে কেউ যুক্ত ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমার এলাকাতেও এরকম আমার যে প্ল্যান, ওই প্ল্যান মাফিক কোনো ফার্মার নাই। 3 নম্বর হলো, মানুষের কাছ থেকে শুনে জেনে ফার্মিংয়ে কী পরিমাণ প্রফিট, কী পরিমাণ খরচ, কী পরিমাণ চ্যালেঞ্জ, কী পরিমাণ কি বলে যে ভালো খারাপ সব কিছু বই পড়ে বা মানুষের কাছ থেকে জেনে হয় না। তো যেহেতু আমি নিজে বিজনেস নিয়ে পড়াশোনা করেছি এবং কাজও করছি বিজনেস নিয়ে, সেলসের হেড, তার মানে কোম্পানির লস প্রফিট এগুলি আমাকেই এনশিওর করতে হয়। সো যার কারণে বিজনেস যতটুকু বুঝি, ওই জায়গাগুলি থেকে আমি ভাবলাম যে না, মানুষের কথা ইউটিউব কিংবা এআই এগুলির উপরে ডিপেন্ড না করে ডেফিনেটলি এই সোর্সগুলি আমার এডুকেশনের জন্য থাকবে। যেমন আমার ফার্মার ভাইরা যারা আছে তাদের কাছ থেকে আমি এক্সপেরিয়েন্স নিচ্ছি, নিয়েছি, এখনও নিচ্ছি, ভবিষ্যতেও নেব। কারণ এক্সপেরিয়েন্স ইজ দ্য কি আইডেন্টিফিকেশন। সো এক্সপেরিয়েন্স ছাড়া আপনি যতই পুঁথিগত বিদ্যা অর্জন করেন না কেন, ইউ আর নাথিং। সো এআই ডেফিনেটলি আমি হেল্প নেব, ইউটিউব আদার্স যে সোর্স আছে সেই সোর্সগুলি থেকে আমি হেল্প নেব। কিন্তু আমার মনে হলো যে না, আমি, অনেকেই বলছে অনেক বেশি প্রফিট,
ফার্মিংয়ে, হাঁস ফার্মিংয়ে, মুরগি ফার্মিংয়ে, ছাগল ফার্মিংয়ে। বাট আমি যখন বেশ 6 মাস যাবৎ আমি খুবই স্টাডি করতেছি এগুলি নিয়ে, বাট আমি সত্যি কথা বলতে খুব একটা প্রফিট আমি দেখতেছি না। সেটা হাঁস, স্পেশালি হাঁস নিয়ে আমার স্টাডিটা একটু বেশি ছিল। তো হাঁসে সত্যি কথা আমি খুব বেশি প্রফিট দেখছি না। কিন্তু যারা ফার্মার যারা আছেন তারা বলতেছে অনেক প্রফিট দিচ্ছেন। তো আমি যেহেতু তাদের সাথে আমার ক্যালকুলেশন মিলতেছে না, তো যার কারণে ভাবলাম যে আমি একটা টেস্ট কেস রান আমি করি। এবং হাঁস কেন চয়েস করলাম, যেহেতু আমি একজন কর্পোরেট কামলা, তো যার কারণে আমি এখনও আমার চাকরি ছাড়িনি। যার কারণে যেহেতু আমি নিজে সশরীরে এফোর্ট খুব একটা বেশি দিতে পারবো না, তো ভাবলাম যে তাহলে হাঁসটাই হলো বেটার, কারণ এর পরিচর্যা খুব বেশি দরকার হয় না। এখন প্রথমে আমি যেটা করেছি, আমি ছোট্ট একটা ঘর উঠিয়েছি, যেখানে ঘরটা ওঠানোর ক্ষেত্রে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি করার আমি চেষ্টা করেছি, কত কম খরচে করা যায়। যদিও আমি এক্সপেক্টেড কম খরচ আমি করতে পারিনি, আমার কাছে এক্সপেকটেশন ছিল আরও কিছু খরচ কম হবে, কিন্তু বাস্তবতা এসে দেখলাম আমি প্রায় 6,000 টাকা বেশি লাগছে। তো এটাই বেসিক্যালি এক্সপেরিয়েন্স। আমি যখন পুঁথিগত বিদ্যা নিলাম তখন দেখলাম এটা 10 টাকা হচ্ছে, আর যখন আমি নিজে আসলাম করার জন্য তখন দেখছি না, এটা 15-16 টাকা লাগতেছে। সো দিস ইজ ওয়াই আই এম হিয়ার। সো যার কারণে এই 300 হাঁস নিয়ে আমি শুরু করেছি, এবং হাঁসগুলি খাকি ক্যাম্বেল। আজকে আমার হাঁসের বাচ্চার বয়স হলো 5 দিন। তো আর লম্বা না করি ভিডিওটা। So this is the first time I came in front of camera. আমার ক্যামেরার শাইনেস আছে, যদিও মিডিয়াতে 2-1টা কাজ করা হয়েছিল প্রফেশনাল, বাট স্টিল আমার ক্যামেরায় আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ না। তো ভাবলাম যেহেতু আমি একটা কাজ করছি, অ্যান্ড ডেফিনেটলি আই এম নট এক্সপার্ট অন ইট, সো আমি ভাবলাম যে আমি যেটা করছি বিভিন্ন সোর্স থেকে জ্ঞান আহরণ করে যেটাই করছি এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যাতে করে এবং এই আমার এডুকেশনটা আমি যখন অ্যাপ্লাই করছি এতে রেজাল্ট কী আসে, সেই রেজাল্টটা বেসিক্যালি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই। তাহলে হবে কি, আপনারা একেবারে রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স যতটুকু সম্ভব, একেবারে রিয়েল লাইফ কখনোই আপনি আরেকজনের এক্সপিরিয়েন্স থেকে নিতে পারবেন না। You have to come on field. So without coming on field, you can't have proper experience. So by the way, end of this video. Bye bye.